নমস্কার, নিউজ নয়ের পর্দায় বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। উত্তর বাধারঘাট স্থিত নবঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠিত হল রবিবার। এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর বাধারঘাট স্থিত ভট্টপুকুর সংলগ্ন নবঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন হল রবিবার। এই উপলক্ষে ক্লাবের নবনির্মিত পাকা ভবনের উদ্ঘাটন করা হয়। পাশাপাশি রক্তদান শিবিরের সঙ্গে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হলো এদিন। মহতী এই আয়োজনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো নবনির্মিত পাকা ভবনের। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্যে বললেন, বর্তমানে ক্লাব সংস্কৃতির মধ্যে প্রবীণদের গুরুত্বই বেশি রয়ে গেছে অতীতের মতো। যুবাদের প্রবীণদের দায়িত্ব নিতে হবে। আগামীতে ক্লাবগুলোর হাল কিন্তু ধরতে হবে যুবাদের। যুবক যুবতীদের ক্লাবের প্রতি দায়বদ্ধ হতে হবে, তবে এই সমাজ এক সুন্দর রূপ নেবে আগামীতে। যুব সমাজ, যুবক যুবতীদের কিন্তু ক্লাবের সাথে যুক্ত হওয়ার অনেকটা প্রবণতা কমে গেছে। কারণ আমাদের এখন মাইক্রোস্কোপিক আপনার তো কি হলো, সবাই ভালো বাইরে পাঠিয়ে দিচ্ছে পড়াশোনা। আমি জানি না আগামী দিন তবুও ইয়াং যারা আছে কয়েকজনকে আমি দেখতে পাচ্ছি, বয়স্ক যারা আছে ওরাই ক্লাবতে পারছে। আগামী দিন নেক্সট ক্লাবগুলো থাকবে কিনা আমার ডাউট হয়। তাদের ইয়াং জেনারেশনকে পাওয়াই যায় না। এটাও একটা চিন্তার বিষয় যে কিভাবে যারা ঠিক আছে বাইরে যারা গেছে গেছে, কিন্তু যারা এখনো তাদের মধ্যে সেই ক্ষমতা আছে, যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদেরকে, যারা জেনজি, এখন জেনজি বলছে না, ইউথ যারা আছে তাদেরকে যত বেশি ক্লাবের সাথে যুক্ত করবে তত বেশি এই সমাজের উন্নয়ন হবে। নবঐক্য ক্লাবের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা অভিভাবক ক্লাবের এহেন সুন্দর আয়োজনে সকলের প্রশংসা করলেন। বিশেষ করে যারা রক্তদান করলেন তাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রামনগরস্থিত মুক্তি সংঘ ক্লাবের নতুন বিল্ডিং এর উদ্বোধন হলো রবিবার। এই বিল্ডিং এর উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বিল্ডিং উদ্বোধনকে ঘিরে স্থানীয় এলাকাবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেল। রামনগর মুক্তি সংঘ ক্লাবের নতুন বিল্ডিং এর উদ্বোধন হলো রবিবার। উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উদ্বোধনের পর ক্লাবের তরফ থেকে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরের আয়োজনে খুশি হলেন মুখ্যমন্ত্রী। তিনি আয়োজকদের উদ্দেশ্যে বললেন, জীবনের চ্যালেঞ্জকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। এই লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। আগামী দিনে সামনে এগিয়ে যাবে, চ্যালেঞ্জ আসবে জীবনে, সবসময় চ্যালেঞ্জ আসবে। চ্যালেঞ্জকে অতিক্রম করার যে মানসিকতা চাণক্য বলেছেন যে এখন চ্যালেঞ্জ এসছে, ঘরে বসে খালি এই কারণে আমার সমস্যা হচ্ছে, এই বসে থাকলে হবে না, সামনের দিকে এগোতে হবে আমার। তো এই মানসিকতা নিয়ে আমাদের সরকার চলছে। সমস্ত ক্লাবগুলোকে এখানে আজকে শুধু সব যাত্রী জানি আমি দেখিনি, এর আগেও আমার কোনো উদ্যোক্তা বলেছেন যে একটা অ্যাম্বুলেন্স আমি দিয়েছি। আরে আলটিমেটলি তো এখানে এই এলাকার যারা আছেন এই অ্যাম্বুলেন্সেই যেতে হবে আমাদের, এই বর্তমানে আমরা যাবো আমার চিকিৎসার জন্য। মুক্তি সংঘ ক্লাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে ক্লাব সম্পাদক পিনাকি দাস সহ অন্যান্যরা। রক্তদাতাদের উৎসাহিত করলেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে বনমালীপুর স্থিত ইয়ংস কর্নার ক্লাবে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো। রবিবার এই আয়োজনে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। দুর্গাপুজোকে ঘিরে প্রস্তুতি শুরু হয়ে গেছে গোটা রাজ্যেই। প্রতিটি ক্লাব তার নিজস্ব আঙ্গিকে বহমান। এই ধারায় রবিবার বনমালীপুর ইয়ংস কর্নার ক্লাবের এবছরের পুজোর থিম হল ধরণী আবার জাগো। খুঁটি পুজোর এই আয়োজনে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। দেখুন, আমাদের যে আগামী আসন্ন যে দুর্গাপূজা, এই দুর্গাপূজা উপলক্ষে ইয়ং স্কয়ার ক্লাব উত্তর বনমালীপুর এলাকায় যে অবস্থিত, সেই ক্লাবের দুর্গাপূজাকে সামনে রেখে, দুর্গা উৎসবকে সামনে রেখে তারা এই বছর আজকে খুঁটি পূজা সংগঠিত করেছে। এবং তাদের যে উদ্দেশ্য, এবার যে পূজার যে উদ্দেশ্যটা রেখেছে সেটা হলো ধরণী আবার জাগো। অর্থাৎ এই যে গাছ আমরা সভ্যতার যুগে যুগে আমরা
আধুনিকতার ছোঁয়ার যুগে যুগে আমরা এই যে বন ধ্বংস করছি, গাছ ধ্বংস করছি, তো সেটাকে আবার পুনর্জীবিত করা, এই ধর্তুকে আবারও জাগ্রত করা। ইয়ংস কর্নার ক্লাব বরাবরের মতো এবারও প্রস্তুত দুর্গাপুজোকে ঘিরে এক নতুন চমক দিতে, দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করতে এবারও বদ্ধপরিকর এই ইয়ংস কর্নার ক্লাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাম রাম কোনো আমলে মিলল না যাতায়াতের রাস্তা, সীমানার সিনেমার ভঙ্গিতে শুধু প্রতিশ্রুতি সার, জীবন যুদ্ধ শেষ হলো না সিমনা রবিচরণ এলাকার মানুষের। মোহনপুর মহকুমাধীন হেজামারা ব্লকের অন্তর্গত সুবল সিং রবিচরণ পাড়ার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার করেই জীবনযাপন করছেন। যাতায়াতের রাস্তা নেই নদীর ওপর ন্যূনতম লোহার ব্রিজও। স্কুল ছাত্রছাত্রী, অসুস্থ রোগী সহ সকলকে নদীতে নেমে পারাপার হতে হয়। অ্যাম্বুলেন্স বা দমকল বাহিনীর গাড়ি প্রবেশের তো কোনো প্রশ্নই ওঠে না। এমন অবস্থায় স্থানীয়রা প্রশাসন সহ স্থানীয় জনপ্রতিনিধিদের দীর্ঘদিন যাবৎ অনুরোধ জানিয়ে আসছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। স্থানীয় বিধায়ক, এমডিসি সহ সকলেই শুধু সিনেমার ভঙ্গিতে প্রতিশ্রুতি দিয়ে গেলেন, সমস্যা সমাধানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাই স্থানীয়রা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান গোটা ঘটনা এবং সরকারের নিকট আবেদন করেন রাস্তা ও ব্রিজের জন্য। মানে কত বছর ধরে আপনারা এই রাস্তা দিয়ে আসা যাওয়া করতেছেন? অনেক বছর হয়েছে। ধরো না, আগে ওই সিপিএম থাকতে সময় রাস্তা বানাবো কইতেছে, এখন থেকে বানাইতেছে না। এই লেগে ওখান ত্রিপুরা মোটা আইছে, আইসেরা ওই স্যাংশন হয়েছে বলে ওখানে হেরা ঠিক করতেছে না আর কি। আপনারা বৃষ্টিপাত হলে আইলে ফ্লাড হলে আপনারা না যাওয়া যায় না, বাজারে যাওয়া যায় না, দোকানে যাওয়া যায় না। আর যদি হঠাৎ করে যদি আপনারা এই এলাকায় অসুস্থ হয়ে পড়ে, তারপরে যে কোনো ডেলিভারির জন্য আপনারা কিভাবে যান? আমরা ওই জঙ্গল দিয়ে যাওয়া লাগে। বর্তমান যুগেও এইভাবে জীবন যাপন করতে হবে, এটা কি মেনে নেওয়া যায়? পৃথিবী কত দূর এগিয়ে গেছে, আর এখনো পিছিয়ে রয়েছে রবিচরণ এলাকার জনগণ। এর দায়ভার নেবে কে? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মোহনপুর মহকুমাধীন হেজা সিমনার ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্রের নির্মাণ সম্পদের হরির লুটকে কেন্দ্র করে উত্তেজনা, রহস্যজনক ভূমিকা ম্যানেজার সহ কর্মীদের প্রতিবাদে সরব স্থানীয়রা। ব্রহ্মকুণ্ড পর্যটন কেন্দ্র পর্যটন দপ্তরের উদ্যোগে পর্যটন শিল্পের উন্নয়নে চলছে, তবে এই কনস্ট্রাকশনের কাজ থেকে চলছে ম্যারিং বাণিজ্য। পাচার হয়ে যাচ্ছে ইট, বিক্রি করার অভিযোগ উঠল রডের। এই নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। একজনের বাড়িতে নিয়ে রাখা হয়েছিল, সেই রডগুলো আজকে সেই কন্ট্রাক্টর বাবুকে নিয়ে এবং এখানকার থানা বাবুদেরকে নিয়ে আমরা রডগুলোকে রিকভার করেছি। এবং ওই যে বাড়িতে রডগুলো ছিল, ওই বাড়ির মালিক আমাদের কাছে কুটির দিয়েছে, আমাদের কাছে বলেছে যে বলো, বা ওনার নাম অঞ্জন পাল, উনি এবং কত নাম্বার গাড়ি, কোন কোন গাড়ি নিয়ে কবে এই রডগুলো এখানে রেখে গেছে। সুতরাং কন্ট্রাক্টর বাবু যিনি এখানে ছিলেন দায়িত্বে, উনি বলছেন হ্যাঁ আমি স্যাটিসফাইড হয়েছি, এই রডগুলো আমার এখান থেকে, আমার সাইড থেকে আনা হয়েছে এবং বলো বা অঞ্জনবাবু উনি চুরি করেছে, এটা আমি এই ব্যাপারে স্যাটিসফাইড, কোনো সন্দেহ নাই। তারপরে আমরা আবার এখানে আউটপোস্টে এলাম, এসে ওনার সঙ্গে অনেক আলোচনা করেছি। ওনার সঙ্গে 100% আমরা সহযোগিতা করব এবং যিনি চুরি করেছেন তার সঙ্গে আর কে কে আসে, কারা কারা ছিল, কারণ রডগুলো রিকভারি করার আগে পর্যন্ত আমরা এখানে কিছু তথাকথিত নেতৃত্ব। উন্নয়নের কাজে ব্যবহৃত জিনিস চুরি, এগুলো কি চলছে রাজ্যে? প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাওর পর্দায়। নমস্কার।